রোগীদের জন্য একটা মেসেজ, সেটা হচ্ছে সব কথা তো জনে জনে রোগীদের বোঝানো যায় না। তো সেক্ষেত্রে ভিডিও বানাই, যারা শেখার শিখবেন, যারা শেখানোর তারা শেয়ার করবেন যাতে অন্যরা শিখে। তো আজকের প্রসঙ্গটা হচ্ছে স্পেশাল চাইল্ড বা যেসব শিশুদের, বাচ্চাদের বা মানুষের কিছু জন্মগত ত্রুটি বা হচ্ছে তার জন্ম পরবর্তী সময়ে কিছু ত্রুটি থাকে তাদেরকে নিয়ে। তো কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি যে কেউ কথা বলতে পারে না, কেউ হচ্ছে হাঁটতে লেট হচ্ছে, কেউ চোখে দেখে না, নানান সমস্যা থাকে, বিভিন্ন রকমের ডেভেলপমেন্টাল ডিলে। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো নিয়ে যেই বাচ্চা বড় হচ্ছে, তাদের পরিবার জানে যে এরকম একটা বাচ্চাকে বড় করে তোলা কতটা কষ্টের, কতটা সংগ্রামের। সেই শিশুকে এক্সট্রা সময় দিতে হয়, এক্সট্রা কেয়ার নিতে হয় এবং তাকে সোশ্যাল করতে হয়। এই জায়গাটাতেই সমস্যা। সোশ্যাল করতে গেলে অন্যান্য বাচ্চাদের থেকে এইসব বাচ্চাদেরকে বেশি হচ্ছে সোশ্যাল পরিবেশের সাথে খাপ খাওয়াতে হয়, মেশাতে হয়। কিন্তু আপনাদের মতো যারা দুষ্ট প্রকৃতির লোকজন আছেন, আপনাদের জন্য এই শিশুদেরকে সঠিকভাবে বাড়তে দেয়া যাচ্ছে না। এই শিশুরা সঠিকভাবে বাড়তে পারছে না। কেন পারছে না? বাইরে নিয়ে গেলেই এই বাবা মায়েদের অনেক কথা শুনতে হয়, এক গাদা কথা শুনতে হয়। আপনারা আপনাদের নিজেদের সমস্যা থেকে এই সব শিশুদের প্রতি বেশি আপনাদের কিউরিসিটি থাকে, আগ্রহ থাকে। আপনারা সমস্যাগুলো নিয়ে এমনভাবে প্রশ্ন করেন, এমনভাবে তাকিয়ে থাকেন, এমনভাবে অকওয়ার্ড সিচুয়েশন তৈরি করেন যে বাবা মা বা তাদের সেই সব সন্তানদের আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে বাইরে বের হতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে এবং তাদেরকে সোশ্যাল পরিবেশের সাথে খাপ খাওয়াতে নিতে চায় না, নিতে পারে না, গুটিয়ে রাখে, যার ফলে এই বাচ্চাদের আরও সমস্যা হয়। তো যারা বাইরে কখনো দেখবেন যে এরকম কোনো শিশু, কোনো মানুষ আপনার পাশে আছে যার কোনো একটা প্রতিবন্ধকতা আছে, যে হয়তো হাঁটতে পারে না, হাত পায়ে সমস্যা আছে, কেউ প্যারালাইজড রোগী আছে, হ্যাঁ, কেউ হয়তো চোখে দেখতেছে না, কেউ কানে শোনে না, কেউ বলতে পারে না, এই যে সমস্যাগুলো, এইগুলো নিয়ে বেশি প্রশ্ন করবেন না, এগুলো নিয়ে বেশি মানে হাঁ করে গাধার মতো তাকিয়ে থাকবেন না। তাকে স্বাভাবিকভাবে তার সাথে মিশেন, অন্য ৮-১০টা মানুষের মতো তার সাথে মিশেন, প্রয়োজনে তার সাথে ভালো ভালো আরও সুমিষ্ট কথা বলেন, সহানুভূতি দেখান। শুধু শুধু আইসাই কথা না বলতে পারলে বলেন কি গলায় সমস্যা, সে বুঝতে না পারলে, বুদ্ধি কম থাকলে বলেন কি মাথায় সমস্যা। হ্যাঁ, তা এই এই প্রশ্নগুলোর কী ধরনের স্টুপিড প্রশ্ন, এগুলো করবেন না, এগুলো থেকে বিরত থাকেন। এগুলোর মাধ্যমে শিশুর বিকাশ আরও বাধাগ্রস্ত হয়। ধন্যবাদ সবাইকে। আবারও বলছি, যারা শেখার তারা শিখবেন, যারা শেখানোর তারা শেয়ার করবেন। বেঁচে থাকলে দেখা হবে। বাই বাই।